Hi everyone, I am Joy Chandu. I am a teacher's trainer of Shiliguri Torai B.Ed College. আজকে আমি তোমাদের বিএড সেকেন্ড সেমিস্টারের ইপিসি 2 থেকে কিছু আলোচনা করব। তোমাদের ইপিসি 2 এর চতুর্থ অধ্যায় নিয়ে আগের দিন আমরা একটু আলোচনা করেছিলাম। আজ আমরা পঞ্চম অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। পঞ্চম অধ্যায়টা পুরোটাই আছে তোমাদের ক্রিয়েটিভ আর্ট, সৃজনশীল শিল্প নিয়ে। সৃজনশীল শিল্পকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম হচ্ছে সৃজনশীল শিল্পের মধ্যে প্রথমেই যেটা হচ্ছে সৃজনশীল লেখনী, আর দ্বিতীয়ত হচ্ছে মডেল তৈরি। তো প্রথমে আজকে আমরা সৃজনশীল লেখনী নিয়ে কিছু আলোচনা করব। প্রথম ইউনিট থেকে সৃজনশীল লেখনী নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে ভাবতে হবে বা বুঝতে হবে যে সৃজনশীল লেখনীর মধ্যে কোন কোন জিনিসগুলো আসছে। হুইচ থিং ইজ ইনক্লুডেড উইদিন দ্য ক্রিয়েটিভ রাইটিংস। সেখানে আছে স্টোরি রাইটিং, আছে পোয়েট্রি রাইটিং আছে, যেমন গল্প লেখা আছে, কবিতা লেখা আছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই সৃজনশীল লেখার মধ্যে, লেখনীর মধ্যে কিন্তু আসছে। তো আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সৃজনশীল লেখনী আমরা কিভাবে তৈরি করব, সৃজনশীল লেখনী তৈরি করতে গেলে কোন কোন জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, কোন কোন জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে আমরা একটু আলোচনা করব। তো প্রথমেই সৃজনশীল লেখনী নিয়ে বলতে গেলে প্রথমেই যে পয়েন্টসটা আমাদের মাথাতে আসে সেটা হচ্ছে যে গল্প নির্মাণের কৌশল। গল্প নির্মাণের কৌশল, হাউ টু মেক দ্য স্টোরিজ অর হাউ টু মেক দ্য রাইটিংস। প্রথমেই যেটা হচ্ছে যে গল্প নির্মাণের জন্য একটা ভাষা, নির্মাণ শিল্পের দক্ষতা এবং গল্প নির্মাণের ক্ষেত্রে প্রথমেই যেটা হচ্ছে যে ভাষা শিল্প নির্মাণের দক্ষতা। মানে কি, ভাষা নির্মাণের দক্ষতা না থাকলে কিন্তু গল্প কখনোই রচনা করা সম্ভব নয়। তো ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। At first, we just emphasize on the language of the stories. If there is no certain languages, then it's just impossible to make a story successfully. And তারপরে আসছে যে জিনিসটা সেটা হচ্ছে যে একটা প্লট, একটা কাহিনী। যদি কোনো ইনসিডেন্ট না থাকে, if there is no certain incident, then it's just impossible to make a successful story. কোনো একটা নির্দিষ্ট যদি ঘটনা না থাকে, কোনো একটা যদি নির্দিষ্ট কাহিনী না থাকে, তাহলে কিন্তু গল্প রচনা করা সম্ভব নয়। তো প্রথমেই আমাদের যে জিনিস দুটোর উপর, গল্প লেখার ক্ষেত্রে প্রথমেই আমাদের যে জিনিস দুটোর উপর মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে যে গল্প নির্মাণের একটা সুস্পষ্ট ভাষা শৈলীর দরকার, এবং তার সাথে সাথে হচ্ছে গল্প নির্মাণের জন্য একটা নির্দিষ্ট একটা কাহিনী দরকার, যেই কাহিনীটাকে অবলম্বন করে আমরা গল্পটাকে রচনা করতে পারবো। এবং এই কাহিনীটাই কিন্তু পাঠকদের মনে কি তৈরি করতে পারে না, আনন্দ রসের সঞ্চার করতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে মধ্যযুগের গল্প। মধ্যযুগের গল্প কি ধরনের ছিল? হাউ ওয়াজ দ্য মিডল এজ স্টোরিজ? হাউ ওয়াজ দ্য মিডল এজ স্টোরিজ? মধ্যযুগের গল্প কি ধরনের ছিল? মধ্যযুগের গল্পগুলো সাধারণত নীতিমূলক ছিল। রূপকের আড়ালে সেখানে মানুষকে শেখানো হতো নানা ধরনের নীতির কথা এবং নানা ধরনের ধর্মের কথা। দ্য মিডল এজ স্টোরি ইজ entirely circulated with a kind of moral lessons. Apparently there is the stories of flashy things, but if we penetrate in the deep of the stories, then we will be able to see that there is a certain moral lessons for the readers. যেমন কি কোন ধরনের গল্প সেগুলো? ইসপ ফেবলস, ইসপের গল্প সমগ্র, এন্ড পঞ্চতন্ত্রের গল্প সমগ্র, এগুলো কিন্তু আমাদের মধ্যযুগে নানা ধরনের শিক্ষা দিয়ে গেছে। সেই শিক্ষাগুলো কিন্তু আজও আমাদের জীবনে বর্তমান। আধুনিক যুগের গল্প, নাও দিস ডে স্টোরিজ। আমাদের কি হয় বর্তমান জীবনে, আধুনিক জীবনে কি হয়, আধুনিক জীবনে আমরা যে গল্পগুলো রচনা করে থাকি বা যে গল্পগুলোর সাথে আমরা অতপ্রতভাবে জড়িত বা পরিচিত, সেগুলো কিন্তু দেখা যায় যে মধ্যযুগের থেকে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। নাও দিস ডেজ দ্য স্টোরিজ আর কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য মিডল এজ স্টোরিজ, বিকজ কারণ কি হচ্ছে যে আধুনিক জীবনের দ্য স্টোরি ইজ এন্টায়ারলি সার্কুলেটেড উইথ দ্য রিয়েলিস্টিক সিচুয়েশনস। বর্তমান জীবনের গল্পগুলি কিন্তু সম্পূর্ণভাবে একটা বাস্তবধর্মী, মানে বাস্তবমুখী চিন্তাভাবনাকে কেন্দ্র করে এবং বাস্তবমুখী ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা গল্প লেখা হয়ে থাকে। সো দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য মিডল এজ স্টোরিজ। গল্প নির্মাণের বৈশিষ্ট্য। গল্প নির্মাণ করতে গেলে ছোট গল্প, আধুনিক জীবনে যে সমস্ত ছোট গল্প সেগুলো নির্মাণ করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে যে ঘটনার একমুখীনতা। ঘটনার একমুখীনতা মানে
ছোট গল্প যেমন ছোট গল্প পুরো পুরো জিনিসটাই কিন্তু একটা কেন্দ্রকে মানে একটা বিন্দুকে কেন্দ্র করে কিন্তু পুরো ছোট গল্পটা কিন্তু রিলেটেড, পুরো ছোট গল্পটা কিন্তু তৈরি হয়ে থাকে। কারণ হচ্ছে যে এখানে ছোট গল্পে উপন্যাসের মতন ঘটনার জটিলতা থাকে না, ঘটনার ঘনঘটা থাকে না, এবং তার সাথে সাথে কমপ্লেক্সিটি খুব একটা থাকে না। ছোট গল্প কিন্তু সবসময় স্বতন্ত্র হয়ে থাকে এবং অল্প পরিসরের মধ্যে কিন্তু ছোট গল্প তার নিজের স্বাতন্ত্র্যটাকে তুলে ধরতে পারে। পরের পয়েন্ট হচ্ছে গল্পের প্রাসঙ্গিকতা এবং একমুখীনতা। গল্পের প্রাসঙ্গিকতা এবং একমুখীনতা জিনিসটা হলো যে কাহিনী বিন্যাস, রচনা, পরিবেশ রচনা, চরিত্র সৃষ্টি, সংলাপ এবং ভাষা, এইগুলোকে আমাদের গল্পের প্রাসঙ্গিকতার মধ্যে কিন্তু এই জিনিসগুলো আসছে। প্রথমেই স্মরণ রাখতে হবে যে গল্প যদি অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, if the story became irrelevant, then it's just impossible to make enjoyable for the readers. সো দ্যাট আমাদের কি প্রথমে মনে রাখতে হবে যে ঘটনাকে প্রথমে কি করতে হবে যে প্রাসঙ্গিক করে তুলতে হবে, প্রাসঙ্গিকভাবে ঘটনাকে কিন্তু আমাদের গল্পের মধ্যে উপস্থাপন করতে হবে। এবং অতিকথন, আমরা যদি খুব বেশি টকেটিভ, ইফ উই বিকেম সো মাচ টকেটিভ উইদিন আওয়ার স্টোরিজ, দেন ইট উইল নট বি অ্যাকসেপ্টেবল ফর দ্য রিডার্স। যদি আমরা খুব বেশি টকেটিভ, যদি আমরা খুব বেশি বাকচাতুর হয়ে পড়ি গল্পের মধ্যে, তাহলে কিন্তু সেই গল্প আমাদের পাঠকরা কিন্তু, রিডাররা কিন্তু ঠিকভাবে নেবে না। আর কি হচ্ছে, একই কথার বহুল্যময় পুনরুক্তি গল্পের রসকে নষ্ট করে দেয়। exaggerations, অথবা আমরা যদি if we say one word within various times, then it's just impossible to grasp it, to grasp the reader successfully to the stories. সো দ্যাট আমাদের কি করতে হবে না, আমাদেরকে ঘটনার পুনরুক্তি মানে কথোপকথনের পুনরুক্তিগুলোকে আমাদেরকে কিন্তু বাদ দিতে হবে। আর তার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে না, একমুখীনতাকে বজায় রাখতে হবে। নেক্সট পার্ট, গল্প রচনার ক্ষেত্রে কয়টি অংশ থাকে, কয়টি অংশকে আমাদেরকে মাথায় রাখতে হবে। গল্প রচনার ক্ষেত্রে কয়টি অংশকে আমাদের মাথায় রাখতে হবে। একটা গল্প রচনার জন্য সাধারণত 3টি অংশ থাকে, 3টি অংশকে আমাদের মাথায় রাখতে হয়। প্রথম হচ্ছে সূচনা, তারপর হচ্ছে রচনা বা মূল অংশ, তারপর হচ্ছে উপসংহার। Introductions, the main part and the conclusions. ইন্ট্রোডাকশন ছাড়া কিন্তু কোনো গল্প তৈরি করা সম্ভব নয়। কারণ কি, আমি যদি সূচনা না দিয়ে, আমি যদি যেমন আমরা যখন লেসন প্ল্যান তৈরি করি, আমরা যদি ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি না দিই, তাহলে যেমন লেসন প্ল্যানটা স্টুডেন্টসদের কাছে অ্যাকসেপ্টেবল হয় না, ঠিক সেই রকম ধরনের জিনিস হচ্ছে কি, আমরা যদি সূচনা না দিই তাহলে কিন্তু সেই জিনিসটাকে আমরা স্টুডেন্টদের সামনে কিন্তু ঠিকভাবে উপস্থাপন করতে পারবো না। সেটা কি হবে, যদি আমরা হঠাৎ করে একটা ভূতের গল্প শুরু করে দিই, স্টুডেন্টদের মনে সেটা খুব স্টুডেন্ট শুধু নয়, দর্শকদের মনে বা পাঠকদের মনে সেটা কি হবে না, একটা হাস্যরস তৈরি হবে। তাহলে সেটা কমেডি টাইপের হয়ে যাবে, আর সেই কমেডিটা কিন্তু স্টুডেন্ট পাঠকদের কাছে খুব একটা অ্যাকসেপ্টেবল না। সো দ্যাট আমরা যখন ঘটনা রচনা তৈরি করবো বা গল্প তৈরি করবো, আমাদের প্রথমেই যেটা মনে রাখতে হবে যে সূচনা, একটা নির্দিষ্ট সূচনা থাকবে, যেই সূচনাটা গল্পটাকে তার মূল পাঠের দিকে এগিয়ে নিয়ে যাবে। সূচনার পর থেকে গল্পের মূল অংশ, যেটাকে বলে ক্লাইম্যাক্স, ঘটনার ঘনঘটা যেই জিনিসটা, সেটা কিন্তু মূল অংশে থাকে। কি কি ঘটনা ঘটছে, ঘটনা বলি কি ঘটছে, সেটা কিন্তু মূল অংশে থাকে। আর লাস্টে থাকছে কি কনক্লুশন বা সমাপ্তি। সমাপ্তিতে কি থাকছে না, কোনো একটি গল্প তখনই সাকসেসফুল হবে, তখনই সাফল্যমণ্ডিত হবে, যখন গল্পটার একটা নির্দিষ্ট সমাপ্তি সূচিত হবে। কোনো নির্দিষ্ট সমাপ্তি ছাড়া কিন্তু একটা গল্প সম্পূর্ণভাবে অসম্পূর্ণ। এবং সমাপ্তিটা আমাদের এমন ভাবে করতে হবে যেন সেই সমাপ্তিটা সব সময় দর্শকদের মনে বা পাঠকদের মনে একটা কি হবে ভাব, একটা প্রশ্ন সবসময় যেন, একটা জিজ্ঞাসা চিহ্ন যেন সবসময় দর্শকদের মনে রেখে যায়। এই জিনিসটাকে কেন্দ্র করেই কিন্তু, এই সমাপ্তির দিকে নজর রেখেই কিন্তু রবীন্দ্রনাথ বলে গিয়েছেন যে গল্প এমনই ধরনের হবে, গল্পের শেষটা বা গল্পের সমাপ্তিটা সেখানে থাকবে কি, শেষ হইয়াও হইল না শেষ। পরের পয়েন্ট হচ্ছে পরিবেশ রচনা, এনভায়রনমেন্ট,
creation of environment. Without environment, it's just impossible to make a successful story. If we don't able to create a certain environment, then it's just impossible for us to make a successful story. আমাদের একটা সাফল্যমণ্ডিত গল্প তৈরি করতে গেলে কিন্তু একটা উপযুক্ত পরিবেশের খুবই দরকার। কারণ কি, সাধারণত বা মনে করো আমরা যখন ভূতের গল্প তৈরি করি, ভূতের গল্প লিখি বা ভূতের গল্প তৈরি করতে বসি, আমরা সাধারণত কি করি, মধ্যরাত্রিটাকে বা গভীর অন্ধকারটাকে কিন্তু আমরা বেছে নিই। আমরা যদি দিনের বেলা একটা ভূতের গল্প তৈরি করি বা ভূতের গল্প একটা পরিবেশ তৈরি করি, যে একটা ভূত দিনের বেলা সূর্যের আলোতে একটা ভূত হেঁটে যাচ্ছে, সেটা কিন্তু পাঠকদের মনে কখনো রস সঞ্চার করতে পারবে না, সেটা খুব হাস্যস্কর ব্যাপার হবে। পরের পয়েন্টস, ক্যারেক্টারাইজেশনস, চরিত্র চিত্রণ। আমরা যখন গল্প তৈরি করব, গল্পের প্রত্যেকটা চরিত্রকে এমন ভাবে তুলে ধরতে হবে যেন প্রত্যেকটা চরিত্র একটা সজীব চরিত্র, প্রত্যেকটা চরিত্রের মধ্যে একটা লিভলিনেস থাকে। উইদাউট লিভলিনেস ইজ জাস্ট ইম্পসিবল টু মেক সাকসেসফুল ক্যারেক্টারাইজেশনস উইদিন দ্য স্টোরিজ। আমরা যদি গল্পকে সাফল্যমণ্ডিত করতে চাই, চরিত্রকে প্রথমে চিত্রণ করতে হবে, চরিত্রকে প্রথমে আমাদেরকে জীবন্ত করে তুলতে হবে। এবং কি, মানুষের রুচি, শিল্প, পেশা, বয়স অনুযায়ী তাদের সংলাপ তৈরি করতে হবে। মানে যেই ধরনের মানুষ, যেই ধরনের বয়স, যেই ধরনের রুচি, সেই ধরনের কিন্তু সংলাপ থাকবে। রাজার সংলাপ রাজার মতন হবে, প্রজার সংলাপ প্রজার মতন হবে। একটা যখন শিশুর চরিত্র আমরা যখন উপস্থাপন করছি, তখন একটা শিশুর সংলাপ কিন্তু ঠিক তার মতনই হবে। পরের পয়েন্ট হচ্ছে ছোট গল্পের ভাষা। ছোট গল্পের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টোরিজ। কি ধরনের ল্যাঙ্গুয়েজ আমাদেরকে ইউজ করতে হবে? উই মাস্ট হ্যাভ টু ইউজ আ clear language that it will be very much feasible, it will be very much it will be very much graspable for the readers. আমরা যদি খুব realistic bombastic diction use করি, then it's just impossible for the readers to grasp our languages to attract and it's just impossible for us to attract the readers towards our stories. আমরা যদি খুব বড় ধরনের খুব bombastic diction use করি, আমরা যদি খুব দুর্বোধ্য ভাষা ইউজ করি, ব্যবহার করি, তাহলে কিন্তু সেটা পাঠকদের মনে রস সঞ্চার করতে পারে না, বরঞ্চ উল্টো জিনিস তৈরি হয়। কি হয়, পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে না সেই লেখাটার প্রতি। বরঞ্চ আমরা যদি খুব সহজ এবং সরল লেখা আমরা যদি ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু সেই সহজ, সরল এবং পরিষ্কার লেখা, যেটা পরিষ্কার, ক্লিয়ার, একটা ক্ল্যারিটি থাকে লেখার মধ্যে, তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু দর্শকদেরকে খুব তাড়াতাড়ি আকৃষ্ট করতে পারে। সেই লেখাগুলো কিন্তু দর্শকদের খুব তাড়াতাড়ি আকৃষ্ট করতে পারে। গল্পের নামকরণ, টাইটেল। আমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে জেনে এসেছি বা প্রত্যেকেই কম বেশি জানি যে গল্পের নামকরণই একটা গল্পকে সাফল্যমণ্ডিত করে তোলে। কোনো মানে উইদাউট প্রপার টাইটেল ইজ জাস্ট ইম্পসিবল টু মেক আ স্টোরিজ। যদি আমরা কোনো প্রপার টাইটেল না দিই, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই গল্প রচনা করতে পারবো না। এবং ইন দিস পয়েন্ট উই জাস্ট হ্যাভ টু রিমাইন্ড ইট দ্যাট একটা টাইটেল, একটা নামকরণ কিন্তু গল্পটাকে সাফল্যমণ্ডিত করছে। কারণ কি, নামকরণটাই কিন্তু গল্পের পাঠকদের বা দর্শকদের কিন্তু আকৃষ্ট করে। যদি আমরা সঠিকভাবে নামকরণ না করতে পারি, তাহলে কিন্তু সেই গল্পটা কখনোই পাঠকদের বা দর্শকদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে পারবে না। ধন্যবাদ।